বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ অফিসার জেনারেল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এখানে টোটাল 100 নম্বর ছিল এবং টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা। তো এই প্রশ্নের আমরা শুধু গণিত প্রশ্নের সলিউশনটুকু দেখার চেষ্টা করব আজকে। এখানে দেখুন 51 নম্বর ম্যাথস। এখানে বলা হচ্ছে যে হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ, অর্থাৎ এই সিরিজের নেক্সট অর্থাৎ পরবর্তী পদটা কত হবে সেটা আপনাকে বের করতে হবে। এই পদটি বের করার জন্য আপনাকে এই সিরিজটা দেখতে হবে। সিরিজটার এখানে দেখুন 2-এর পরে 6 আছে, 6-এর পরে 12 আছে, 12-এর পরে 20 আছে, 20-এর পরে 30 আছে। যদি আপনি ভালো করে দেখেন, এই যে 2-এর পরে হচ্ছে আপনার 6, এখানে ব্যবধান কিন্তু হচ্ছে 4, তারপরের ব্যবধান হচ্ছে 6, তাহলে এখানে আসে 6, তাহলে এখানে হবে 12। এখানে কিন্তু সিরিজটাতেও তাই 12 দেওয়া আছে। তারপরে 12-এর পরে কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। এখানে যদি আপনার দেখুন 20 থাকে, তাহলে এখানে কত ব্যবধান? 8 ব্যবধান। তার মানে আমরা এখানে বুঝতেই পারতেছি 4, 6, 8, তারপরে হচ্ছে 10 ব্যবধান। এভাবে 10 ব্যবধানের পরে কিন্তু এখানে 30 হয়েছে। এখন 30-র পরে কত পদ হবে সেটা, তার মানে এখানে ব্যবধান কত হবে? এখানে অবশ্যই ব্যবধান 12 হবে। তাহলে যদি 12 হয় তাহলে 4, 6, 8, 10, 12, তাহলে 30-এর পরে অর্থাৎ 30-এর সঙ্গে যদি আপনি 12 যোগ করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 42। তার মানে এটা হচ্ছে অ্যান্সার আমাদের 42। এখানে দেখতে হবে কোন অপশনে রয়েছে, এই অপশন বি তে রয়েছে 42। ওকে, 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 42। এবার আমরা 52 নম্বর কোশ্চেনে আসি। দেখুন এই যে ম্যাথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাথটি কিন্তু ইন্টারমিডিয়েটের একটা ম্যাথস, ইন্টারমিডিয়েটের সিলেবাসের একটা ম্যাথস। এখানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। এটা হচ্ছে একটা জাস্ট ফর্মুলা। এখানে এই যে দেখুন লিমিট x টেন্ডস টু 0 আছে, এই যে এইখানে যে কথাটা লেখা আছে লিমিট x টেন্ডস টু 0। এখন এখানে বলা হচ্ছে sin x বাই x, যদি এই sin x আর এই x যদি সেম হয় তাহলে এইটার ভ্যালু হচ্ছে 1, পুরোটার ভ্যালু হচ্ছে 1। তার মানে এইটার অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে মিস্টার বি, অর্থাৎ হচ্ছে বি নম্বর হচ্ছে এখানকার সঠিক উত্তর, অর্থাৎ 52 নম্বর উত্তর হচ্ছে বি। এরপরে আসি আমরা 53 নম্বর অঙ্কে। এখানে বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্ট্রাক্টিং দ্য পয়েন্ট। মানে আপনাকে হরিজন্টাল মানে এক্স অক্ষের মতো, মানে এক্স অক্ষের মতো যে রেখাগুলো রয়েছে, মানে এক্স অক্ষের সমান্তরালে এই ধরনের যে রেখাগুলো রয়েছে, মানে হরিজন্টালি বহন করবে আর কি। তো এই তো আপনার এটার অর্থটা হচ্ছে এরকম যে একটা রেখা বের করতে হবে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের সমান্তরাল যেমন এই রেখাগুলো, এই যে এই রেখাগুলো, এই রেখাগুলো, এই রেখাগুলোকে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল রেখা। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং, ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং। ওয়াই ইজ ইকুয়ালস টু যদি সামথিং হয় তাহলে এই যে পয়েন্টটা দেয়া আছে এইখানে y এর স্থানাঙ্ক কত? y এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2। তাহলে y = 2 যেটা, তাহলে y = যেহেতু সামথিং, তাহলে y = 2 যেটা সেটা হচ্ছে অ্যান্সার। তার মানে এই যে মিস্টার সি হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। এবারে আমরা পরের যে কোশ্চেনটা সেটা দেখার চেষ্টা করব, 54 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইরেশনাল, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে এটা তো হচ্ছে একটা হচ্ছে a বাই b আকারের সংখ্যা, এটা তো মূলদ, এটা উত্তর হতে পারে না। তাহলে এই যে মিস্টার বি অর্থাৎ √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা পড়ে আসছি আগে √3 একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যের মধ্যে √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ওকে, এরপরে আমরা এখানে 56 নম্বর অঙ্কে আসি, কারণ আমি এখানে 55 নম্বর অঙ্কের যে এই যে ইকুয়েশনটা সঠিক স্পষ্টভাবে বুঝতে পারতেছি না, যার কারণে আমি এটা সলিউশন করাচ্ছি না। 56 যদি কারো কাছে সঠিক স্পষ্ট কোনো লেখা থাকে, এটা অবশ্যই যদি আপনারা পাঠায় দেন তাহলে আমি এটা অবশ্যই সলিউশন করে দিব।
56 নম্বর বলছে স্টেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, মানে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্সের অর্ডার কত সেটা বের করতে হবে। অর্ডার বলতে বোঝায় এম ইন্টু এন, সারি ইন্টু কলাম। তাহলে সারি এখানে কত, এইটা হচ্ছে সারি একটা আর এখানে দুটা সারি। তাহলে কলাম কয়টা, এই যে একটা কলাম, এই যে দুটা কলাম আর একটা এখানে একটা কলাম, তার মানে 2 সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডারটা। তার মানে এই যে মিস্টার ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট 2 অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট -1। আচ্ছা, এই ম্যাথটা আমরা পরে করছি, এর পরবর্তী ম্যাথটাতে আমরা আসতেছি। দেখুন এই 58 নম্বর ম্যাথসে বলা হচ্ছে এ এর মান হচ্ছে 1 2 3, বি এর মান হচ্ছে 2 3 4। এই দুটোর মধ্যে যদি ইউনিয়ন করেন আপনি, তাহলে কি ধরনের উত্তরটা আসবে। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো অ্যাটলিস্ট একবার করে নিতে হবে। সেটে কখনো একই জিনিস একাধিকবার নেওয়া যায় না, তো সবগুলো জিনিস একবার করে নিতে হবে। তাহলে 1 2 3 1 2 3 4 হবে অ্যান্সার। তাহলে 1 2 3 4 এই যে মিস্টার সি হবে এই প্রশ্নের অ্যান্সারটা। ওকে, ইফ এ একটা ম্যাট্রিক্স দেন দ্য ট্রেস অফ ইজ, মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। ট্রেস মানে কি, ম্যাথমেটিক্সের ট্রেস মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যেটা আছে, এই যে প্রধান কর্ণ যেটা আছে তার যে এলিমেন্টগুলো রয়েছে তাদের যোগফল। প্রধান কর্ণ কত, এখানে একটা 1 একটা 4 আছে, এইটাকে বলা হয় প্রধান কর্ণ। ওই 1 আর 4 এর যোগফল কত হবে, 4 আর 1 5, তার মানে হচ্ছে এই মিস্টার বি হচ্ছে এখানকার অ্যান্সার। এবার আমরা 60 নম্বরে আসি। দ্য সলিউশন টু দ্য সিস্টেম x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5, x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 ইজ, মানে এই দুটো সলিউশন করতে হবে। একটা হচ্ছে দেখুন x মাইনাস 5, x প্লাস 5, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 5, এবং আরেকটা হচ্ছে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত, এখানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1। এটা যদি আপনি এই যে y ক্যান্সেল করে দেন তাহলে 2x আসে, 2x ইকুয়ালস টু আসে হচ্ছে আপনার 6 যদি আসে তাহলে x এর মান কত আসে আপনার 3 আসে। এখন যদি আপনি এই x এর মান যে 3 আসে, এই 3টা যদি আপনি এইখানে বসায় দেন, 1 নং সমীকরণে বসায় দেন, তাহলে x এর মান 3 বসালে 5 - 3 = 2, তার মানে y এর মান 2। তার মানে আমরা এখানে বের করতে পারি যে y = 2। তার মানে এখানে আমাদের y এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু হচ্ছে 3, তার মানে মিস্টার বি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, এর পরের প্রশ্ন আসি আমরা 61 নম্বর প্রশ্নটাতে। এখানে বলছে এ পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকামস, মানে একজন ব্যক্তি তার ইনকামের 80%ই কি করে খরচ করে ফেলে, যতটুকু ইনকাম করেন তার 80%ই খরচ করে ফেলেন। ইফ হি ইনকাম, সে যদি হচ্ছে $5,000 ইনকাম করে, হোয়াট ইজ হিজ সেভিংস, তার মানে হচ্ছে $5,000 মধ্যে, তাহলে আমরা $5,000 এর 80% বের করে নিই। এই যে 5,000 লিখলাম, $5,000 এর 80%, ওকে, ইন্টু 80%, এখানে 100 হবে। তাহলে এই 2 শূন্য ক্যান্সেল, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, তাহলে এখানে কত আসে, 5 × 40, আর এখানে 2টা শূন্য আছে, মানে 4,000 টাকা কি করে, 80% মানে 4,000 টাকা, মানে $4,000 সে কি করে খরচে করে ফেলে। সে ইনকাম করে $5,000, সেটা $4,000 টাকায় সে খরচ করে ফেলে, $4,000 খরচ করে ফেলে। তাহলে তার সেভিংস মূলত কত, তাহলে $1,000, $4,000 $5,000, হ্যাঁ $1,000। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের মিস্টার বি, $1,000। ওকে, এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 60, cos 60 ডিগ্রির মানটা কত, আপনাকে এটা বের করতে হবে। cos 60 ডিগ্রির মান যদি আপনি এখানে ক্যালকুলেটরে বের করতে পারেন, আর আমাদের এখানে পরীক্ষার হলে যেহেতু হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার একদমই নিষিদ্ধ, সুতরাং এই ত্রিকোণমিতিক মানগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে, না হলে কিন্তু আপনি এটা পারবেন না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, অর্থাৎ হচ্ছে হাফ। এটার কারণটা কি, আমরা তো শিখে আসছি
কারণ আমরা তো আসলে দেখে আসছি যে সাইন 60 কত, সাইন 30 ডিগ্রি হলো হাফ, 60 ডিগ্রি 45 ডিগ্রি 1/√2 এবং 60 ডিগ্রি হচ্ছে √3/2। আর হচ্ছে cos 60 ডিগ্রির মান হবে তাহলে সাইন 30 ডিগ্রির মান যেটা হচ্ছে হাফ। তার মানে এটা অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার বি। ওকে, এখন বলছে দ্য স্লোপ অফ আ লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ স্লোপ 2। এটার ব্যাখ্যাটা এই ধরনের যে আমি যদি আপনাকে এরকম বলি যে এমন একটা রেখা এরকম আছে আর একটা রেখা এরকম আছে, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, দুইটা রেখা পরস্পর কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ হচ্ছে লম্ব। দুইটা রেখা যখন পরস্পর লম্ব হয় তখন এইটা ঢাল যদি হচ্ছে আপনি m1 ধরেন আর এইটার ঢাল যদি আপনি m2 ধরেন তাহলে কি হবে, ঢাল দ্বয়ের গুণফল, অর্থাৎ হচ্ছে m1 ইন্টু m2 এর মান হবে কত, -1। অর্থাৎ এই m1 এর মান আর m2 এর মান দুইটা গুণ করলে -1 হবে। আর এখানে প্রশ্নটাতে বলা হচ্ছে যে দুইটা পারপেন্ডিকুলার আছে, দুইটা রেখা পরস্পর পারপেন্ডিকুলার, বাট একটার ঢাল দেয়া আছে 2, তাহলে আরেকটা ঢাল কি হবে সেটা বের করতে হবে। এই যে m1 এর মান বা m2 এর মান আমরা তো জানি, m1 ধরে নিচ্ছে আমরা m1 বের করতে হবে, m2 এর মান হচ্ছে 2 দেয়া আছে। ওকে, তাহলে m1 এর মান এখানে m1 আর m2 -1 কিন্তু অবশ্যই, কারণ এখানে বলেই দিয়েছে এরা পারপেন্ডিকুলার হওয়ার কারণে এখানে -1 বসাই দিয়েছি। এখন আপনি যদি m1 এর মান বের করতে চান তাহলে কত, আপনাকে কিন্তু m1 এর মানই বের করতে বলছে, মানে একটা রেখার মান বের করতে বলছে। তাহলে m1 এর মান হবে, তাহলে এখানে m1 এর সঙ্গে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, -1/2 হবে, অর্থাৎ আর একটা রেখার ঢাল হবে -1/2। তাহলে এই যে মিস্টার বি হচ্ছে এখানকার অ্যান্সার। এখন যদি আপনি এই -1/2 আর এই 2 গুণন করেন তাহলে আপনি এই -1ই পাবেন। এরপরে দেখুন 64 নম্বর অঙ্ক, এখানে বলছে ইফ tan a = 3/4 দেন sec এর মানটা কত। আচ্ছা, যদি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকে সেক্ষেত্রে আমরা সর্বদাই একটা কি নিব, সমকোণী ত্রিভুজ নিব। ওকে, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের এ অ্যাঙ্গেলের কথা বলছি, tan a অ্যাঙ্গেল আমি এখানে ধরে নিচ্ছি। ওকে, অ্যাঙ্গেল যদি আমি এটা এ ধরে নেই, tan a = লম্ব বাই ভূমি 3/4, লম্ব হচ্ছে 3, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, এই যে এইটা হচ্ছে tan এর ভ্যালুটা। ওকে, এখন বলছে sec এর মান কত। আমরা তো জানি এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সমকোণী ত্রিভুজের, তার একটা বাহু 3 আর একটা বাহু যদি 4 হয় তাহলে অতিভুজ হয়ে যাবে আমাদের 5, এটা আমাদের পিথাগোরাস বলেছিল। ওকে, 5 হয়ে যাবে। এটা যদি আমাদের হচ্ছে 5 হয় তাহলে আমাদের বের করতে বলছে কি sec এ। আমরা কি জানি sec এর যে ফর্মুলাটা আপনাকে সেটা তাহলে এখন ইউজ করতে হবে। cos আর sec এর, sin এর ক্ষেত্রে আমরা লম্ব বাই অতিভুজ, কোসেকের ক্ষেত্রে একই ঘটনা, cos আর sec হচ্ছে রিলেটেড। তাহলে cos a সমান আমরা জানি cos, cos a সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি বাই অতিভুজ, cos a হলো ভূমি বাই অতিভুজ। এটা হলো cos a। ওকে, এখন তাহলে sec এ কত হবে, তার উল্টাটা হবে, sec এ হবে অতিভুজ বাই ভূমি। তাহলে প্রথমে হবে অতিভুজ বাই হচ্ছে ভূমি। অতিভুজ বাই ভূমি। আচ্ছা, অতিভুজ বাই যদি ভূমি হয় তাহলে আমরা এই চিত্রে অতিভুজ কোণটা যদি এইটা যদি আমাদের হচ্ছে অ্যাঙ্গেল হয় তাহলে অতিভুজ কোণটা 5, অতিভুজ বাই ভূমি কত 4, তার মানে অ্যান্সার হচ্ছে 5/4 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো 5/4 আমরা খুঁজে বের করার চেষ্টা করি, 5/4 এই যে মিস্টার এ তে রয়েছে, অর্থাৎ এ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন যদি আসি আমরা 65 নম্বর, এখানে বলছে এ ট্রেন ট্রাভেলস 180 কিলোমিটার ইন 3 আওয়ার্স, মানে একটা ট্রেন 3 ঘন্টায় 180 কিলোমিটার পথ অতিক্রম করে আর কি, ট্রাভেলস করে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে পার আওয়ার স্পিডটা কত আর কি। এমনি এটা খুবই সহজ প্রশ্ন, এটা 3 দ্বারা যদি আপনি 180কে ভাগ করেন তাহলে 3 6 18 মানে 60 কিলোমিটার হবে, পার আওয়ারে 60 কিলোমিটার যাবে, তাহলে পার আওয়ারে 60 কিলোমিটার, এই যে মিস্টার বি হচ্ছে এখানকার অ্যান্সার।
অ্যান্সার। এরপরে আসি আমরা 66 নম্বরে। এখানে বলছে ফাইন্ড দ্য মিডল পয়েন্ট, এটা মিড পয়েন্ট লিখছে আর কি, মিড পয়েন্ট অফ দ্য লাইন সিগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস, মানে একটা রেখার এখানে দুইটা পয়েন্ট রয়েছে, একটা রেখার দুইটা প্রান্তবিন্দু রয়েছে, এটার মিডল পয়েন্টটা আপনাকে বের করতে হবে। আমি যদি একটু ক্লিয়ার করে নেই এখানে, এখন যদি আমি চিত্রটা আর্ট করি, ধরুন আপনার এইখানে একটা রেখা আছে, এই যে এইখানে থেকে শুরু করে এইখানে একটা রেখা আছে, এই পয়েন্টের কথা ওনারা বলছে যে হচ্ছে P1 একটা পয়েন্ট দিছে 4 - 3, এই পয়েন্টের স্থানাঙ্ক দেয়া আছে 4 - 3, 4 - 3, ওকে। আবার P2 একটা পয়েন্ট দেয়া আছে, মানে এই পয়েন্টের কথা বলা হচ্ছে, এই যে এই পয়েন্টটা, এর স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে কত, স্থানাঙ্ক প্রশ্নে বলা হচ্ছে 6 আর 1, এইটা হচ্ছে 6,1, ওকে। 6, যদি 1 হয়, এখন আপনাকে বলছে কি P1 P2 একটা রেখা, মানে একটা লাইন সিগমেন্ট, মানে জয়েন্ট রেখা আর কি। তাহলে এই P1 P2 এর মধ্যবর্তী একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি, আপনার এটা কিউ পয়েন্ট আমি ধরে নিচ্ছি, তাহলে এখন বলছে যে এই কিউ পয়েন্টের স্থানাঙ্ক আপনাকে বের করতে হবে, এই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে এইটা আপনাকে বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই পয়েন্টের স্থানাঙ্ক বের করার জন্য এই 4 আর 6 যোগ করবেন, 4 আর 6 যোগ করলে কত হয়, 10 হয়, 10কে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে কত হবে, 2 হবে। এই 2টা আপনি এখানে লিখবেন। আর একটা পয়েন্ট হচ্ছে এই -3 আর 1 যোগ করবেন, -2, এটাকে আবার 2 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা যদি ভাগ করেন সেক্ষেত্রে -1 হবে, তার মানে 2 - 1 হচ্ছে এখানকার অ্যান্সার হচ্ছে 2 - 1। যদি আমরা সরি এখানে 6 4 10, 2 দ্বারা ভাগ করলে এখানে 5 হবে, সরি এখানে ভুল বলছি আমি, এখানে 5, -1 হবে, হ্যাঁ 5, -1, এই যে 5, -1 এই যে মিস্টার এতে রয়েছে 5, -1, ওকে। এরপরে আমাদের এখানে দেখুন দ্য নাম্বার অফ সাবসেটস অফ আ সেট উইথ 5 এলিমেন্টস, এটা খুবই মজাকর একটা অঙ্ক। এটা এখানে বলছে যে একটা সেট, ধরুন এ আছে, একটা সেট, এ সেটের 5টা এলিমেন্ট রয়েছে, কয়টা এলিমেন্ট রয়েছে, 5টা এলিমেন্ট রয়েছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন এ একটা এলিমেন্ট, তারপর আবার হচ্ছে বি একটা এলিমেন্ট, তারপরে আবার হচ্ছে সি একটা এলিমেন্ট, তারপরে আবার হচ্ছে ডি একটা এলিমেন্ট, তারপরে আবার হচ্ছে ই একটা এলিমেন্ট, ডিটা আমি ছোট হাতে দিলাম, ওকে। এই যে এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, সি একটা এলিমেন্ট, ডি একটা এলিমেন্ট রয়েছে। তাহলে এখন বলছে যে এটার সাবসেট কতটা হবে বা এটার উপসেট কতটা হবে, বাংলা অর্থ হচ্ছে উপসেট, সাবসেট হচ্ছে ইংরেজি শব্দ, যে এই সেটের উপসেট আমি কতটা বের করতে পারি। আমরা তো শিখে আসছি, আমার ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন ওখানে দেখতে পারেন, গতকালকেও একটা ভিডিওতে আমি এটা বলে দিয়েছিলাম যে আসলে সাবসেটের যে বিষয়টা, সাবসেট সংখ্যা বা পাওয়ার সেট সংখ্যা 2n কে সিদ্ধ করে, কত, 2n কে সিদ্ধ করে। এখানে 2 এর মান কত, 5, মানে নাম্বার অফ এলিমেন্ট 5, সুতরাং এখানে 5 হবে। তাহলে 2 এর উপর 5 মানে কত, 32, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 32 কোথায় আছে, এই যে মিস্টার ডিতে রয়েছে 32। এর পরের অঙ্কে যদি আসি, আমরা যদি একটু এটা ক্লিয়ার করে নেই সেক্ষেত্রে, পরের অঙ্কে যদি আসি, এখানে বলা হচ্ছে এই যে দেখুন x² প্লাস 4x প্লাস 4 = 0, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x এর ভ্যালু বের করতে হবে। এই যে এখানে যে ভ্যালুটা দেয়া আছে এটাই কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এই যে দেখুন x², এখানে তো x² আছেই, হ্যাঁ, প্লাস এখানে 4x-টাকে আমি এভাবে লিখতে পারি না, 2 ইন্টু এটা আমি x লিখলাম, ডট এখানে একটা 2 দিলাম, তাহলে এখন পজিটিভ 2 এর উপর স্কয়ার দিলাম, তার মানে কি x² প্লাস এখানে 4x প্লাস 4, x² প্লাস 4x প্লাস 4 = আন্ডা, এটা আন্ডা আছে যেহেতু, তাহলে এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট দিব, ওকে। তার মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা x প্লাস 2 হোল স্কয়ার, এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ইকুয়েশনটা, আমরা ইভেন্চুয়ালি এটা পাইলাম। বাট আপনাকে বের করতে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, এই যে x এর ভ্যালু আপনাকে বের করতে হবে। x এর ভ্যালু বের করতে হলে আমরা এখানে লিখতে পারি স্কয়ারটা ওই সাইডে গেলে 0 হয়ে যায়, তার মানে x প্লাস 2 = আন্ডা, x প্লাস 2 = আন্ডা। যদি আন্ডা হয়ে যায় তাহলে x এর মান কত আসে আমাদের, x এর মান আসে -2,
তাহলে x এর মান -2 কোথায় আছে, এখানে বলছে রিপুটেড রুট। তাহলে আমাদের এখানে এমনটা হবে, উত্তর হবে এই যে হচ্ছে বি নম্বর হবে উত্তর। এখানে অ্যান্সার বি হচ্ছে এখানকার রিকর্ডেড রুট। নো নো নো, এটা বি হবে না, অ্যান্সার হবে মিস্টার এ, মানে শুধু -2 হবে এখানকার অ্যান্সারটা। ওকে, এরপরে আমরা যদি 69-এ চলে আসি, 69-এ এখানে বলা হচ্ছে, দেখুন এই কোশ্চেনটি আরও একটু মজার কোশ্চেন। আসলে এই কোশ্চেনগুলো সচরাচর হয় না চাকরির পরীক্ষাগুলোতে, ব্যাংক বলেন, বিসিএস বলেন, সচরাচর হয় না। বিসিএসে মাঝে মধ্যে আসে, বা আমাদের বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু এই সেটের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আসে। তো এখানে বলছে দ্য রেঞ্জ অফ এফ অফ এক্স এত, মানে আমি যদি ফাংশনটা একটু এদিকে লিখি, এফ অফ এক্স ইকুয়ালস টু f of x is equals to এখানে হচ্ছে 1/x plus 1 x plus 1। ওকে, এটার রেঞ্জ বের করতে হবে আমাদের। দেখুন রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে যে মানগুলো আমরা পাবো সেগুলোকে রেঞ্জ বলা হবে। কোনো কিছু বসালে যে মানগুলো পাবো সেটাকে রেঞ্জ বলা হবে। যদি আমি এখানে 0 বসাই, দেখুন যদি আমি এখানে 0 বসাই x এর ভ্যালুটা, তাহলে কত পাই, 1/1 পাচ্ছি। x এর মান 0, তাহলে 1/1, তার মানে ইভেন্চুয়ালি আমি 0 এর জন্য কত পাচ্ছি, 1 পাচ্ছি। যদি আমি এখানে 1 দিই, যদি আমি এখানে শুধু 1 বসাই, x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে আমি কত পাই, x এর জায়গায় 1 বসালে 1/2 পাচ্ছি আমি, তার মানে 0.5 পাচ্ছি, 0.5 পাচ্ছি। আমি যে ভ্যালুগুলো পাচ্ছি এগুলো হচ্ছে রেঞ্জ, আমাকে রেঞ্জ বের করতে হবে। এবার আমি যদি এখানে 2 বসাই, 2 বসালে অর্থাৎ এই যে x এর ভ্যালুতে আমি 2 বসাবো, তাহলে 1/2 প্লাস 1, তার মানে হচ্ছে 3। অর্থাৎ আপনি যদি এবারে 1 ভাগ যদি আপনি 3 করেন, সেক্ষেত্রে আপনি উত্তর পাবেন 0.3 পাবেন। 0. এখানে সমান চিহ্ন হবে 0.333 এই ধরনের ভ্যালু পাইতে থাকবেন আপনি। এভাবে যদি আমি যদি এখানে x এর জায়গায় যদি 3 বসাই, তাহলে 3 আর 1 4, তার মানে 1/4 অ্যান্সারটা তাহলে আমাদের কত আসবে। আমরা যদি দশমিক এটাকে কনভার্ট করি, তাহলে হচ্ছে আমাদের 0.25 এর মতো হবে, অর্থাৎ 0.25। অর্থাৎ দেখুন আপনি যত বড় মানই বসান না কেন, 0 থেকে শুরু করে যত বড় মানগুলো আপনি বসাবেন, ততই মানগুলো কি হবে। এখানে দেখুন 0.5, তারপর 0.5 এর পরে কি 3, মানে 50-এর চেয়ে নিচে আসতেছে, 3 আসতেছে, 3 পরে কত 2, তার মানে শূন্যের কাছাকাছি যাচ্ছে। যে মানগুলো আমরা পাচ্ছি শূন্যের কাছাকাছি পাচ্ছি, অর্থাৎ প্রথমে বড় মান ছিল, তারপরে ছোট মানগুলো পাচ্ছি। আমরা কি পাচ্ছি, শূন্যের কাছাকাছি মান পাচ্ছি। এখন আমরা অন্য দিক দিয়ে যদি একটু ট্রাই করি, যেমন ধরুন আমি হচ্ছে এখানে -1 বসাবো, আমি এখানে কত বসাবো, -1 বসাবো। দেখি -1 বসলে কত আসে। -1 যদি আমি এখানে বসাই 1/0, তার মানে -1 বসালে কিন্তু কোনো মান পাওয়া যাবে না, এইটা বাদ দিতে হবে, কারণ সামথিং বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটিভ যেহেতু আসে, এই ভ্যালুটা এখানে বসা যাবে না। তার মানে আমরা এখানে বসাবো কত, তাহলে -1 না বসালে -2 বসাই দেখি একটু। -2 বসালে আসে হচ্ছে আমাদের 1/, এখানে -2 আর 1, তার মানে হচ্ছে -1, ইভেন্চুয়ালি আমরা পাচ্ছি -1 পাচ্ছি। আবার মাইনাস যদি আমি এখানে 3 বসাই, তাহলে আমি পাচ্ছি -2, 1/-2 -1/-2, মানে হচ্ছে -0.5 পাচ্ছি আমরা এখানে। অর্থাৎ এখানে দেখুন এই যে এইটার চেয়ে কিন্তু 0.5 যেটা, আর এখানে আমরা কত পাচ্ছি, এখানে -1 পাচ্ছি। -1 বড় নাকি -0.5 বড়? অবশ্যই আমাদের 0.5টাই বড়, -1 কিন্তু আরও বেশি ছোট। তার মানে আস্তে আস্তে আমরা বড়র দিকে যাচ্ছি। এখানে যখন আমরা -1 বসাবো, বড়র দিকে যাব, অর্থাৎ হচ্ছে +1 এর কাছাকাছি চলে যাচ্ছি আর কি। বড়র দিকে যাচ্ছি মানে কি, +1 এর কাছাকাছি দিকে যাচ্ছি। আর এখানে কোথায় যাচ্ছি, এখানে আমরা শূন্যের কাছাকাছি যাচ্ছি। অর্থাৎ এখানে আমরা
কি মানগুলো পাচ্ছি। তাহলে যদি আমি এখন আপনাকে একটা গ্রাফ এঁকে দেখাই, এই যে এখানে ধরুন আপনার হচ্ছে 0 একটা, এখানে পাচ্ছি আমরা যদি 1 বসাই তাহলে শূন্যের কাছাকাছি যাচ্ছি। হ্যাঁ, শূন্যের কাছাকাছি যাচ্ছি বলতে হচ্ছে ধনাত্মক শূন্যের কাছাকাছি যাচ্ছি, এদিকে শূন্যের কাছাকাছি যাচ্ছি। প্রথমে 0.5 পাইছি, 0.5 কোথায়, এই যে এখানে হলো 0.5 হচ্ছে এখানে 0.5 এটা, তারপর 0.6 এটা। তো এই অনুরূপভাবে আমরা 0 দিকে আসতেছি, মানে এদিকে আসতেছি। ওকে, আবার যখন আমরা হচ্ছে 0 থেকে 1 এর দিকে, তার মানে ভ্যালুটাই যে এর মধ্যে, কিন্তু দেখুন 1 আর 0 এর মাঝামাঝি, কিন্তু তার মানে এখানে মাইনাস, তার মানে আমরা এখানে -1 +1 এর মাঝামাঝি একটা ভ্যালু বলতে পারি। তার মানে আপনি এখানে দেখুন আমরা এইখানে যে আউটপুটগুলো পাচ্ছি, আমরা যদি সামারিটা টানি এখন, তাহলে এই 1 থেকে শুরু করে 0 দিকে আসতেছে। ওকে, আবার এদিকের ফিগারটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব -1 থেকে শুরু করে পজিটিভ 0 দিকে আসতেছে। ওকে, এই ধরনের একটা ভ্যালু। তার মানে এখানকার এই -1 +1 এর মাঝামাঝি যে মানগুলো, অর্থাৎ এটা হচ্ছে রেঞ্জ হবে, বাট কিন্তু এখানে শূন্যটা হবে না, এখানে যে 0 আছে এটা হবে না, কারণ 0 হলে 1/0 হয়, এই যে ইনফিনিটিভ আকারটা চলে আসে, যার কারণে আমাদের অ্যান্সার হবে এখানকার এই যে মিস্টার এ, মানে রেঞ্জ যা হবে সেখান থেকে কত হবে, এই যে 0টা শুধু বাদ যাবে। ওকে, এরপরে আমরা এই প্রশ্নের সর্বশেষ ম্যাথ যেটা দেখব, যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার, নিচের কোনটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। আমরা তো জানি যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি, 45 তো নয়, 72 নয়, 49 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 7 এর উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার করলে 49 আর কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।